বিএনপির দেওয়া তথ্যে আওয়ামী লীগ যথেষ্ট বিব্রতকর অবস্থায় পড়েছে দেশে এবং বিদেশে। এটা আওয়ামী লীগ বুঝতে পেরে বিএনপির দেওয়া তথ্য উপত্যের আনুষ্ঠানিক বিরোধিতা আওয়ামী লীগকে করতে হচ্ছে। দর্শক, আমরা বিশ্লেষণটা করছি 14 এপ্রিল 24। একটা খবর আপনাদেরকে একটু বিশ্লেষণ করে শোনাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি। ওবায়দুল কাদের কথা বলেছেন। এর মানে আসলে জনগণকে বিভ্রান্ত করা তো কিছু নেই। বিএনপি সত্য তথ্য দেওক আর ভুল তথ্য দেওক, আর জনগণ সরকার সম্পর্কে যতই নেতিবাচক ধারণা রাখুক, এতে তো সরকারের কিছু আসে যায় না। আওয়ামী লীগের কাছে তো জনগণের মতামতের কোনো মূল্য নেই, কারণ আওয়ামী লীগ জানে যে জনগণ তাদেরকে পছন্দ করে না, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদেরকে ভোট দিবে না, এগুলো সব জানে। তারা ডামি নির্বাচন করেছে, বিএনপি জামাতকে বাইরে রেখে 5-10% জনগণ ভোট দিতে এসেছে, তাও হুমকি ধামকি দিয়ে টাকা পয়সা দিয়ে নানানভাবে আনতে হয়েছে। এর মানে জনগণ আওয়ামী লীগ সম্পর্কে কী ধারণা রাখে এটা আওয়ামী লীগও জানে। অতএব জনগণ বিভ্রান্ত হলেও কিছু আসে যায় না, আর জনগণ সঠিক আকিদার উপর থাকলেও আওয়ামী লীগের কিছু আসে যায় না। তাহলে এই যে কথাটা বলছেন ওবায়দুল কাদের, যে গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে দিচ্ছে বিএনপি, এটা কেন বলছেন? এর মূল কারণ হচ্ছে আসলে নানান ঘটনা, গুম নির্যাতন বা এগুলো নিয়ে বিএনপি যে তথ্য দেয় বিদেশিদের কাছে যাচাই বাছাইয়ের মাধ্যমে, সেটাই প্রমাণিত হয়, সত্য হিসাবে গৃহীত হয়। আর আওয়ামী লীগ অনেক টাকা পয়সা খরচ করে রাষ্ট্রীয়ভাবে অনেক চেষ্টা করে যে তথ্য উপত্য দেয়, সেটা বিদেশিদের কাছে গ্রহণযোগ্য হয় না। যেমন 28 অক্টোবরের ঘটনার পর আপনারা দেখেছেন যে বিএনপি যে তথ্য দিয়েছে সেটাই কিন্তু অনেকটা জাতিসংঘের বিবৃতি বলি, ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি বলি, যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্র সবার বিবৃতিতে অথবা যৌথ বিবৃতিতে বিএনপির অভিযোগেরই প্রতিফলন হয়েছে। কিন্তু আওয়ামী লীগ কূটনীতিকদের ডেকে যে ব্রিফ করেছিল, যে তথ্য উপত্য বা ইমেইলে যেসব ছবি টবি যা পাঠিয়েছিল, এটা গৃহীত হয়নি। বরং জাতিসংঘ যেটা বলেছিল যে আওয়ামী মুখোশধারীদের হামলা হিসেবে আখ্যায়িত করেছিল। অতএব এটাই হচ্ছে আওয়ামী লীগের মূল সমস্যা, মূল অবস্থা, যে বিএনপি যে তথ্য উপত্যগুলো দেয় এটা বিদেশিদের কাছে গৃহীত হয় যাচাই বাছাইয়ের মাধ্যমে, অন্ধভাবে নয়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা কিংবা মানবাধিকার সংগঠনগুলোর কাছেও বিএনপির দেওয়া তথ্য উপত্য গৃহীত হয়। এটা আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে বিব্রতকর। হয়তোবা ইউরোপ, আমেরিকা বা ওরকম কোনো কঠিন পদক্ষেপ এখন পর্যন্ত কেউই নেয়নি, কিন্তু ভবিষ্যতে নিতে পারে, বলা যায় না, সময় শেষ হয়ে যায়নি। অ্যাটলিস্ট সরকার সম্পর্কে নেতিবাচক তথ্য আছে, গ্রাউন্ড ওয়ার্কগুলো করে রেখেছে তারা, যে কোনো সময় চাইলে পরিবেশ পরিস্থিতির আলোকে পদক্ষেপ নিতে পারবে। এটা আওয়ামী লীগকে সবসময় ভাবিয়ে তুলে, আওয়ামী লীগকে সবসময় দৌড়ের উপর রাখে। এজন্যই বিএনপির দেওয়া তথ্য উপত্যের আনুষ্ঠানিক বিরোধিতা করতে হচ্ছে আওয়ামী লীগকে। আশা করি কারণটা বুঝাতে পারছি। মানে বিদেশিরা কিছু একটা করছে, জনগণ কি ধারণা রাখলো, বিএনপির তথ্য উপত্য বিশ্বাস করলো বই কি করলো না, এতে কিছু আসে যায় না। কিন্তু বিদেশিরা কি ধারণা রাখলো বিএনপির তথ্য উপত্যের উপর, বা আওয়ামী লীগের দেওয়া তথ্য উপত্য গ্রহণ করছে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট আওয়ামী লীগের কাছেই। বিএনপি গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের জনগণ নিরাপদ ও আনন্দময় পরিবেশে পরিবার পরিজন নিয়ে যখন ঈদ উদযাপন করছে, তখন বিএনপি গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। বিএনপি শুধু ওই ঈদের সময় না, এটা 12 মাস দেশের যেখানেই যে ঘটনা ঘটে, এই তথ্য উপত্যগুলো তারা দেশের জনগণকে, আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোকে, ডেভেলপমেন্ট পার্টনারদেরকে জানাতে চেষ্টা করে। এটা শুধু ঈদ উপলক্ষে নয়। অর্থাৎ বিএনপি যা দিয়েছে, দেখেন ওই যে বারবার বলে ওবায়দুল কাদেরের বিবৃতিগুলো ইদানিং ওই কাট কপি পেস্ট, মুখস্থ বিরোধিতা। সুনির্দিষ্টভাবে বিএনপির কোন তথ্যে তাদের আপত্তি আছে এরকম বলতে পারছে না। তিনি সুনির্দিষ্ট তথ্য দাবি করছেন, অথচ বিএনপি সুনির্দিষ্ট তথ্য দিচ্ছে, আর সুনির্দিষ্ট তথ্যের বিপরীতে সুনির্দিষ্ট কোনো জবাব ওবায়দুল কাদের দিতে পারছে না। একদিন আগের বক্তব্য ওবায়দুল কাদের, এটা গণমাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পাঠিয়েছেন, ওই কাট কপি পেস্ট আমরা বিশ্লেষণ করছি 14 এপ্রিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক বক্তব্যের নিন্দা জানাতেই এই বিবৃতি দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুলের দেওয়া বিরোধী দলের নেতাকর্মীদের গুম হত্যার ঘটনার তথ্য সম্পূর্ণ বানোয়াট। দেশের গণতন্ত্র, নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মন গড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে। কি মন গড়া তথ্য দিয়েছে, কোন তথ্যটা মন গড়া, আর কি এমন স্পেসিফিক তথ্য বিএনপি দিয়েছে?
মানে এগুলোর পরীক্ষার স্ক্রিপ্ট হিসাবে দেখতে দিলে ওবায়দুল কাদের 0 পাবেন, একেবারেই দুর্বল স্টুডেন্টের মতো একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, তথাকথিত গুম খুন ও মামলার সংখ্যা নিয়ে বিদেশিদের প্রভুদের কাছে করুণা এবং রাজনৈতিক সমর্থন লাভের আশায় ধারাবাহিকভাবে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে বিএনপি। গুম খুনের যে তথ্য দেয়া হচ্ছে সেটা দিবালোকের ন্যায় সত্য, মানুষ হারিয়ে যাচ্ছে। ইলিয়াস আলী কি গুম হয়নি? ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, ব্যারিস্টার আরমান, ওয়ালিউল্লাহ মুকাদ্দাস, চৌধুরী আলম, কই তারা? তো বিএনপি তো এগুলোই রিপিটেডলি বলছে। আরও নতুন নতুন তথ্য, খুন, এই যে ঠাকুরগাঁওয়ে এক বিএনপি নেতা হেফাজতে মৃত্যুবরণ করলো, পুলিশ হেফাজতে। তো এটা কি মিথ্যা কথা? এটা তো দিবালোকের ন্যায়। তো এগুলো কি বলতে পারবে না নাকি? এর মানে ঘটনা ঘটাতে পারবে আর বলতে পারবে না। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢালাওভাবে অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক কারণে তথাকথিত নিপীড়ন নির্যাতনের কোনো ঘটনা ঘটলে সুনির্দিষ্টভাবে তথ্যসহ সম্পূর্ণ তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জানান ওবায়দুল কাদের। একেবারে নাম, ঠিকানা, বাড়ির নাম, ওয়ার্ড, বাবার নাম সহ, কাকে কোথায় হত্যা করা হয়েছে, কারা নির্যাতনে কতজন নিহত হয়েছে কারাগারে, হেফাজতে, সব প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা বিবৃতি আছে বিএনপির, একেবারে ব্যক্তির নাম, ঠিকানা, পদ সহ। আর ওবায়দুল কাদের বলছেন যে সুনির্দিষ্ট তথ্য দিতে, সুনির্দিষ্ট তথ্যই বিএনপি দিচ্ছে। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মৃত্যুবরণকারী যুবদল নেতা একজন স্থানীয় চিহ্নিত মাদকসেবী এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। একাধিক মামলা বিচারাধীন। কোনো ধরনের আইনের ব্যত্যয় ঘটলে সরকার গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখবে। আচ্ছা ঠিক আছে, মানলাম যে মাদক ব্যবসায়ী, তো মাদক ব্যবসায়ী পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করবে বিনা বিচারে, এটা বা নির্যাতনে, এটা কোন আইন? এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? মানে ওবায়দুল কাদের নিজের বক্তব্যেই নিজে ধরা পড়ছেন। এর মানে পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করছেন, এখন এটাকে বৈধতা দেওয়ার জন্য বলছেন কি মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী হোক আর যত বড়ই খারাপ হোক, তিনি কেন হেফাজতে মৃত্যুবরণ করবেন? এর জন্য তো জবাবদিহিতার দরকার। কিন্তু সে জবাবদিহিতা তো করতেই চাচ্ছেন না, বরং ওবায়দুল কাদের এখানে ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, পুলিশকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছেন। মির্জা ফখরুল ইসলাম একজন মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীর মতো অপরাধীর স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে বিরোধী দলের উপর সরকার নির্যাতনের অভিযোগ এনে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। দেখেন, সরকার যদি কাউকে মাদক ব্যবসায়ী বলে, সে মাদক ব্যবসায়ী হয়ে যায় না। যেমন আমরা কিছুদিন আগে একটা ঘটনা দেখেছি, এক বিশ্ববিদ্যালয়ের তরুণী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাদক ব্যবসায়ীদের সন্তানকে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় তাকে 4 মাস মাদক মামলায় জেল খাটতে হয়েছে। অতএব এই মাদক ব্যবসা, এটা যে বিরোধী দল ফাঁসানোর একটা নাটক, বিরোধী দলের নেতাকর্মীদের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে মামলা দিয়েছে, সিসি ক্যামেরা ধরা পড়েছে, এরকম কত ঘটনা আছে। তো ঘটনা এটা যে এরকম নয় সেটা বুঝবো কীভাবে? আর মাদক ব্যবসায়ী হলেও এখানে একজন অপরাধীর যে অধিকার, পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করতে পারবে না, স্বাভাবিক মৃত্যু, তদন্তের আগেই বলছেন স্বাভাবিক মৃত্যু। তো বোঝাই যায় যে ওবায়দুল কাদের সাহেবরা কতটা আন্দাজে কথা বলছেন এবং বিএনপির দেওয়ার তথ্যে যথেষ্ট বিব্রতকর অবস্থার মধ্যে আছেন।